আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে। আল্লাহর নবী বলছেন আল্লাহর কসম করে, লা তাযহাবাদ দুনিয়া, দুনিয়া ততদিন ধ্বংস হবে না। কতদিন? হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমা লা আদরি, যতদিন পর্যন্ত না মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে, কাতলু ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা, যখন হত্যাকারী জানবে না কেন আমি তাকে হত্যা করলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মারা গেলাম। এমন একটা সময় যখন মানুষের উপর চলে না আসবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবে না। যেই সময় আপনার চোখের সামনে যা জ্বলমান। আজকে আপনি দেখেন কত মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। যে হত্যা করছে সেও জানছে না কেন হত্যা করছি, যে মারা যাচ্ছে সেও জানছে না কেন মারা যাচ্ছি। আপনি দেখেছেন কিছুদিন আগে সেই ঢাকার একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে তার দোকান থেকে তুলে নিয়ে এসে রাস্তার উপরে বুকের উপরে পাথর মেরে তাকে হত্যা করা হলো। অনতি দূরে আইন শৃঙ্খলা বাহিনী তারা দেখছে, কেউ বাধা দিচ্ছে না। যে মারছে সেও জানছে না কেন মারছি, যে মরছে সেও জানছে না কেন মরছি। আপনি দেখেছেন 2020 সালে সে আবরার, বুয়েটের ছাত্র আবরারকে হত্যা, সারা রাত ব্যাপী অত্যাচার করে নির্যাতন করে তাকে হত্যা করলো। আবরার নিজেও জানেন আমাকে কেন মারা হচ্ছে, যারা মারছে তারাও জানে আমি কেন মরছি। এমন একটা পরিস্থিতি, এমন একটা সময়, এমন একটা ভয়াবহতা মানুষের সামনে উপস্থিত, যেই সময় যে ভয়াবহতা আপনি চাপিয়ে দেন না রাজনৈতিক দলের উপরে, চাপিয়ে দেন না আপনি বিরোধী দলের উপরে, চাপিয়ে দেন না আপনার যারা বিরোধী আছে তাদের উপর চাপিয়ে দেন না। এটা হচ্ছে আমার আপনার জন্য এই নিদর্শন, যাতে আমি আপনি এখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে মুক্ত করতে পারি। অথচ আজকে আমরা মুসলিম সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবেন এর অগণিত নিদর্শন প্রকাশ পাওয়ার পরেও আজকে আমাদের ঘুম ভাঙ্গেনি। আজকে আমরা নিজেকে হেলাই খেলাই, আজকে আমরা নিজেকে বিভিন্ন জুয়ার আড্ডায়, আজকে আমরা নিজেকে বিভিন্ন খেলার আড্ডায় মাতিয়ে রেখেছি। অথচ আমাদের নিকটে যে কিয়ামত ঘনিয়ে আসছে এই বিষয়ে আমাদের সতর্ক সাবধান হওয়া প্রয়োজন মনে করছি না। সম্মানিত উপস্থিতি, দেখেন এই হারাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাস বেশি হবে। হারাসটা কত বেশি হবে আপনাকে আরেকটা হাদিস দেখাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইউকাতালা, যতদিন পর্যন্ত না মানুষ হত্যা করছে, রাজুলন কোনো ব্যক্তি, জারাহু তার প্রতিবেশীকে, ও আখাহু তার ভাইকে, ও আবাহু তার বাপকে। দেখেন হাদিস আরও কঠিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যতদিন পর্যন্ত না মানুষ হত্যা করছে তার প্রতিবেশীকে। আপনি দেখছেন পত্রিকার পাতায়, টিভি চ্যানেলে শিরোনামে পাশের প্রতিবেশীর মেয়েকে চকলেটের প্রলোভন দিয়ে নিয়ে যা হত্যা করছে। প্রতিবেশীকে বাদ দিলাম, রক্তর সম্পর্ক নেই, হত্যা করতে পেরেছে করেছে, বাদ দিলাম ধরলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন যে কি, ও আখাহ তার ভাইকে হত্যা করবে। ভাই মানে যে তার রক্তর সম্পর্ক আছে, যে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, সেই ভাইকে হত্যা করবে। আপনি দেখেছেন গত কিছুদিন আগে নওগাঁর সেই একই পরিবার 4 জনকে হত্যা করলো। কে করলো? ভাগনা আর ভগ্নিপতি। কেন করেছে? জমির জেরের কারণে করেছে, হত্যা করেছে। তাহলে বোনের স্বামী তার শালককে হত্যা করছে, ভাই তার ভাইকে হত্যা করছে। পরিস্থিতি এত কঠিন হবে, পরিস্থিতি এত জটিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাইয়ের কথা বাদ দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আবাহু, মানুষ তার পিতাকে হত্যা করবে। দেখেন পরিস্থিতি কত কঠিন। আপনি আজকে দেখুন পত্রিকা পাতা খুললেই পাবেন কত সন্তান তার বাপকে হত্যা করে দিয়েছে, কত পিতা তার সন্তানকে হত্যা করে দিচ্ছে। কিছুদিন আগে একটা মেয়ে 3 মাসের বাচ্চাকে হত্যা করে দিল। তার আগে ঘটনা, ছেলে নেশাগ্রস্ত, অর্থ যোগান দিতে না পেরে পিতা নিজের উপরে ত্যক্ত হয়ে সন্তানকে হত্যা করে পুরুষের কাছে আত্মসমর্পণ করলো। আপনি দেখছেন অতিষ্ঠ সন্তানের কবলে পড়ে মা এবং পিতাকে জীবন দিতে হয়েছে। মানে পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, পরিস্থিতি এত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ হত্যা করবে তার প্রতিবেশীকে, মানুষ হত্যা করবে তার ভাইকে, মানুষ হত্যা করবে তার পিতামাতাকে, যেটা আপনার চোখের সামনে জ্বলছে। অথচ আজকে আমরা মুসলিম।